ইম্মানুয়েল, আমাদের জীবনের চলার পথ সমান নয়, বরং উঁচু এবং নিচু। আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, যেমন অর্থনৈতিক, শারীরিক, পারিবারিক ঝগড়া, বিবাদ এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা। এমনও হতে পারে যে আপনি এখন কোনো কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি অনেক প্রার্থনা করছেন, কান্না করছেন এবং ধৈর্য ধরছেন, কিন্তু আপনার অবস্থার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো ঈশ্বরকে বলছেন, প্রভু, আমার এই কষ্টের সময় তুমি কোথায়? আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সত্য শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো, ঈশ্বর আপনার সাথে সব সময় আছেন। এমনকি আপনার কঠিনতম সময়েও তিনি আপনার সাথে সাথে আছেন। ঈশ্বর চান যেন মানুষ হিসেবে তার উপর নির্ভর করার কোনো বিশেষ অর্থ না থাকলেও আমরা যাতে তার উপরে নির্ভর করি। জীবনকে কেন এত কঠিন বলে মনে হয়? কষ্ট আমাদের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে অনেক মানুষ আর্থিক সংগ্রাম, চাকরির অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং এমনকি তাদের বিশ্বাসের জন্য নিপীড়নের সম্মুখীন হয়। হতে পারে আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আপনি হয়তো অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অথবা আধ্যাত্মিক যাত্রায় নিজেকে একা বোধ করছেন। কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে, ঈশ্বর আপনাকে দেখছেন। তিনি আপনার কষ্ট বুঝতে পারেন। যিশায়া 41:10 লেখা রয়েছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। গ্রামের একজন কৃষকের কথা ভাবুন। তিনি বীজ বোনেন এবং ফসল হওয়ার জন্য ধৈর্য ধরেন। তিনি অপেক্ষা করতে থাকেন, আশায় বুক বাঁধেন। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি নিজের গতিতেই কাজ করবে। একজন কৃষক আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে না, তবে তার একটি বিশ্বাস থাকে যে আবহাওয়া হয়তো ঠিকঠাক থাকবে। তেমনিভাবে আমাদেরকেও অবশ্যই ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। যখন আমরা উত্তর পাই না, তখনও আমাদেরকে একই মনোভাব ধরে রাখতে হবে। কিভাবে আমরা কঠিন সময়ে ঈশ্বরের উপর নির্ভর করতে পারি? জীবন যখন কঠিন, সমস্যায় জর্জরিত থাকে, তখন আমরা কিভাবে ঈশ্বরের উপর নির্ভর করব বা তার উপর বিশ্বাস রাখব? এর জন্য আসুন আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেই। প্রথমটি হলো, ঈশ্বরকে সেই বিষয়টি মনে রাখার চেষ্টা করুন। উশ দেশে ইয়োব নামে একজন নির্দোষ ও সৎ লোক ছিলেন। তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন। তিনি সবকিছু হারিয়েছিলেন। স্বাস্থ্য হারিয়েছিলেন, ধন সম্পদ, সন্তানাদি সবকিছুই তিনি হারিয়েছিলেন। তবে এই কঠিন সময়েও ইয়োব বলেছিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। ইয়োব 1:21। ইয়োব কেন এরকম কষ্ট ভোগ করেছিলেন তা তিনি জানতেন না, কিন্তু তিনি ঈশ্বরের পরিকল্পনার বিশ্বাস করেছিলেন। আমরা বেশিরভাগ সময় নিজ পারিবারিক অবস্থা, ঐতিহ্য বা নিজের ক্ষমতা, শক্তি বা সামর্থ্যের উপরে নির্ভর করি। কিন্তু যখন আমাদের জীবনে সমস্যা দেখা যায় বা জীবনে একটা স্বাচ্ছন্দ্যময় অবস্থার পরিবর্তন হয়, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু বিশ্বাসী হিসেবে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের দিকে ফিরতে হবে, কারণ তিনি আমাদের যে কোনো সমস্যা হইতে অনেক বড় এবং মহান। দ্বিতীয় বিষয়টি হলো, নিজের বিবেচনায় নির্ভর না করা। হিতোপদেশ 3:5-6 বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। বেশিরভাগ সময় আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে যাই। অব্রাহাম এবং সারাকে ঈশ্বর একটি পুত্র সন্তান দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু যখন তারা তাৎক্ষণিক কোনো ফলাফল বা চিহ্ন দেখেননি, তখন তারা নিজেরাই নিজেদের মতো করে ওই সমস্যার সমাধানের চেষ্টা করেছিল, যা তাদেরকে আরো অনেক বড় সমস্যার দিকে ঠেলে দিয়েছিল। আদিপুস্তক 16 এই ঘটনাটি আমরা দেখতে পাই। ঈশ্বরের উপরে নির্ভর করার অর্থ হলো তিনি কখন কাজ করবেন সেই সময়ের জন্য অপেক্ষা করা। এমনকি যখন আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না, তখনও তার কাজের জন্য ধৈর্য ধরে থাকতে হবে। সর্বশেষ সত্যটি হলো, আপনি যখন কোনো উত্তর পাচ্ছেন না, তখনও তার উপরে নির্ভর করে থাকা। ইসরায়েলরা যখন লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছিল, তখন তারা সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছিল না, কিন্তু ঈশ্বর এমনভাবে একটি পথ তৈরি করে দিয়েছিলেন যা তারা কল্পনা করতেও পারেনি। যাত্রা পুস্তক 14:13 এবং 14 ঠিক একইভাবে এই মুহূর্তে আপনি হয়তো নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে বলবো,
ঈশ্বরের উপরে বিশ্বাস ও নির্ভর করুন। তিনি আপনার পক্ষে এখনো কাজ করছেন। ইসরায়েলের মতো তিনি আপনার জীবনে অলৌকিকভাবে পথ তৈরি করবেন, আর আপনি তখন অবাক হবেন। তাহলে জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের কি করা উচিত? বাস্তব জীবনে ঈশ্বরের উপর নির্ভর করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হলো প্রার্থনা করা এবং তার কাছে নিজের সমস্ত বিষয়গুলি সমর্পণ করা। ফিলিপিও 4:6-7 লেখা হয়েছে, কোনো বিষয়ে ভাবিত হয়েও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। যখন আমরা আমাদের দুশ্চিন্তার বিষয়গুলো ঈশ্বরের কাছে তুলে ধরি, তখন আমাদের মধ্যে তার শান্তি কাজ করে। ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভর করা, রোমীয় 8:28 লেখা রয়েছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যখন সবকিছু নেতিবাচক বলে মনে হয়, তখনও ঈশ্বর আপনার ভালোর জন্য পর্দার আড়ালে থেকে কাজ করেন। তার উপরে ভরসা রাখুন। তৃতীয়ত, অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে সংযুক্ত থাকুন। বিশ্বাসীরা অনেক সময় নিরুৎসাহিত হয় যখন তারা বিচ্ছিন্নতার সম্মুখীন হয়। এর জন্য সহভাগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইব্রিয় 10:25 আমাদেরকে মনে করিয়ে দেয়, বিশ্বাসী হিসেবে আমরা যেন সহভাগিতায় মিলিত হওয়া বাদ না দেই, যিশুর দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত একে অন্যকে উৎসাহ দেই। আপনার বিশ্বাসকে শক্তিশালী করে এমন লোকদের সাথে মেলামেশা করার চেষ্টা করুন। সম্ভবত আজকে আপনি একটি কঠিন সমস্যার সাথে লড়াই করছেন। আপনি হয়তো হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তবে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, ঈশ্বর আপনার এই কষ্ট দেখছেন। তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন। আপনার সমস্ত দুশ্চিন্তা, কষ্ট, যন্ত্রণা তার উপর ফেলে দিন। তিনি আপনাকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন। তার প্রতিজ্ঞা চিরস্থায়ী। যিশায় 40:31 বলা হয়েছে, কিন্তু যারা সদাপ্রভু অপেক্ষা করে তার উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। তাকে বিশ্বাস করুন, তার উপর নির্ভর করুন, তাহলে আপনি নিশ্চয়ই তার বিশ্বস্ততা দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই বিষয়টি যদি আপনাকে উৎসাহিত করে থাকে, তবে এই লিঙ্কটি এমন কাউকে পাঠিয়ে দিন যার এখন আপনার মতো আশা ও উৎসাহের প্রয়োজন। আপনার যদি কোনো প্রার্থনার বিষয় থাকে, তাহলে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এই রকম আরও বিষয় জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসুন বিশ্বাসে দৃঢ়তায় একসঙ্গে চলি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।